আগত আমাদের লালমনিরহাটের সর্বস্তরের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সবার প্রতি আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং ধর্মভেদে আদাব এবং হিজবুত তৌহিদ রংপুর নারী বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। একজন নারী হিসেবে রাষ্ট্র সংস্কারে নারীরা কিভাবে ভূমিকা রাখতে পারে এই বিষয়টা আমি সংক্ষেপে একটু তুলে ধরার চেষ্টা করব। নারী আল্লাহর সৃষ্টি, পুরুষও আল্লাহর সৃষ্টি। আমরা বলতে পারি নারী আল্লাহর এক বিশেষ সৃষ্টি ও নিদর্শন। নারীদেরকে বাদ দিয়ে কোনো উন্নয়নের সম্ভব নয়। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 1468 নম্বর হাদিসে বলেছেন, তোমরা যদি সত্যিকার অর্থে উন্নতি করতে চাও তাহলে নারীদেরকে সম্মানিত করবে। আবার কোরআনের সূরা বাকারার 187 নং আয়াতে আল্লাহ বলেছেন যে তারা তোমাদের পোশাক, তারা অর্থাৎ নারীরা, এবং তোমরা তাদের পোশাক অর্থাৎ পুরুষরা। এই কথাটা এতটাই উচ্চ মার্গের এবং এতটাই স্পিরিচুয়াল যে এটা আমাদের রিয়ালাইজ করতে হবে। আবার কোরআনের সূরা রুমের 21 নং আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন পারস্পরিক দয়া, মায়া এবং সম্প্রীতি। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য রয়েছে একটি নিদর্শন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে আজকে আমাদের এই নারীদেরকে পর্দার বাড়াবাড়ি করে পর্দার নামে তাদেরকে এক প্রকার বাক্সবন্দী করে ফেলা হয়েছে। আজকে নারীদের যে প্রতিভা, তাদের যে যোগ্যতা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সেই যোগ্যতাকে অস্বীকার করা হয়। আপনারা বলতে পারেন কিভাবে? নারীরা কি চাকরি করছে না? নারীরা সাংবাদিকতা করছে, নারীরা ব্যবসা বাণিজ্য করছে, নারীরা কলকারখানায় কাজ করছে। হ্যাঁ, এটা ঠিক, ওকে ফাইন, নারীরা চাকরি করছে। কিন্তু নারীর অধিকার, সমাজের প্রতি নারীর যে দায়বদ্ধতা, এটা শুধু কি মাত্র একটা সেক্টরের মধ্যে সীমাবদ্ধ? আজকে নারীরা অফিসে চাকরি করছে, তারা ব্যবসা করছে, কিন্তু নারীরা ধর্মীয় অঙ্গনে কতটুকু ভূমিকা রাখছে? নারীর ধর্মীয় অঙ্গনে তাদেরকে কতটুকু অগ্রাধিকার দেওয়া হচ্ছে? আমরা যদি আল্লাহ রাসূলের সময় নারীদের ইতিহাস যদি দেখি, আমাদের আদর্শ তো আসলে 1400 বছর আগের সেই নারী সাহাবীরা, মুসলিম নারীদের আদর্শ। আল্লাহ রাসূলের সময় নারীরা প্রত্যেকটা কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছেন। শুক্রবারের জুম্মার নামাজ থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ, ঈদের নামাজ, মসজিদে বসে পুরুষ সাহাবীদের পাশে খুতবা শোনা, এমনকি যুদ্ধের মতো বিপদ সংকুল জায়গায়ও তারা গেছেন। আজকে আমরা সেই নারীদের ইতিহাস জানি না। আজকে আমরা জানি মাদার তেরেসার মানব সেবার কথা, কিন্তু 1400 বছর আগে মানব সেবার সেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন একজন নারী, যার নাম রুফায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে আম্মারা, আমরা জানি ইসলামের ইতিহাসে দুটি উল্লেখযোগ্য যুদ্ধের নাম বদর এবং উহুদ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মারাত্মকভাবে আহত হন। ওনার মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে যায়। তিনি সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন। গুজব রটে যে তিনি শহীদ হয়ে যান, এবং অনেক পুরুষ সাহাবীরা রাসূলুল্লাহর এই অবস্থা দেখে তারা যুদ্ধের মাঠ ছেড়ে পলায়ন করছিল। সেই বিপদ সংকুল মোমেন্টে আল্লাহ রাসূলকে সেভ করছেন একজন নারী, যার নাম উম্মে আম্মারা। উম্মে আম্মারার এই পরাক্রম দেখে পুরুষ যোদ্ধারা যারা অলরেডি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাচ্ছিল, তারা কামব্যাক করে এবং পরবর্তীতে সেই যুদ্ধের সিচুয়েশন পাল্টে যায়। যুদ্ধ আহতদেরকে সেবা দেওয়ার জন্য মসজিদ নববীর পাশে একটি চিকিৎসালয় স্থাপন করা হয়েছিল। সেই চিকিৎসালয়ের প্রধান নিযুক্ত করা হয়েছিল একজন নারীকে, যার নাম আমি বললাম একটু আগে, রুফায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার টিমে নারী এবং পুরুষ উভয়েই তারা কাজ করতেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন তিনি মদিনার শাসন কার্য পরিচালনা করছিলেন, সেই মদিনার বাজার ব্যবস্থা মুহতাসিব হিসাবে নিযুক্ত করেছিলেন একজন নারীকে, যার নাম আশ-শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা আল ফিহরি একজন নারী, যিনি 850 সালে মরক্কোর ফেজ শহরে মাদ্রাসা স্থাপন করেন এবং যেটি বিশ্বের প্রথম সনদ প্রদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত, এবং আজও সেটি আন্তর্জাতিকভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে সেই ইতিহাস আমরা জানি না, আমাদেরকে সেই ইতিহাস জানতে দেওয়া হয় নাই। বলা হয় নারী সকল ক্ষেত্রে অংশগ্রহণ করলে তাদের পর্দা নষ্ট হবে। আমি একটা কথা বলি, ইসলামের বাড়াবাড়ি নিষেধ, অশ্লীলতা নিষেধ, কিন্তু তাই বলে
এই নয় যে নারীরা কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। ইসলাম পোশাক, সেটা অশ্লীল পোশাক কোনো ধর্মই সমর্থন করে না। মানুষের পোশাক মূলত নির্ধারিত হয় সে দেশের ভৌগোলিক অবস্থা, সামাজিক সাংস্কৃতিক অবস্থা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এমন কোন পোশাক, সেটা নারী হোক আর পুরুষই হোক, কেউ পরিধান করতে পারবে না যেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষেধ এবং সামাজিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে নিষেধ। আজকে আমাদের নারীরা তারা দুইটা দর্শনে ডিভাইডেড। এক শ্রেণীর নারী তারা পর্দার নাম করে তারা ঘরে বসে মনে করছে নামাজ রোজা করব, স্বামী সন্তান সেবা করব, এটাই হচ্ছে আমার মূল ইবাদত এবং এভাবেই জীবনটা আমি পার করে দিব। আরেক শ্রেণী যারা আবার মুক্তমনা, যারা স্বাধীনতা চায়, তারা মনে করে যে ইসলামে তো আসলে নারী স্বাধীনতা নাই, ইসলাম তো নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম নারীদেরকে পশ্চাৎপদ করে, তারা একটা ব্যাকওয়ার্ড মানসিকতা লালন করে। এ কারণে তারা আবার স্বাধীনতার আশায় তারা আবার পাশ্চাত্য সংস্কৃতির দিকে আকৃষ্ট হয়। এটা বাড়াবাড়ি, এই দুইটার কোনোটাই না। ইসলামে অন্ধবিশ্বাস, কুপমণ্ডুকেরও কোনো জায়গা নেই, আবার বাড়াবাড়িরও কোনো জায়গা নেই। আপনারা জানেন 2022 সালে একটি ঘটনা পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে ইরানের মাহসা আমিনি নামের একজন নারীকে পরিপূর্ণ হেজাব না করার দায়ে তাকে শরিয়া পুলিশ দিয়ে গ্রেফতার করা হয় এবং শরিয়া পুলিশের তত্ত্বাবধানেই তার মৃত্যু হয়। পরবর্তীতে এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে 5 শতাধিক মানুষ নিহত হয় এবং আরো 20,000 আহত হয়। বাড়াবাড়ির পরিণাম যে কতটা ভয়াবহ, এটা এই ঘটনাই তার প্রমাণ। তো আমরা হিজবুত তৌহিদ, আমরা বাংলাদেশের নারীদেরকে নিয়ে কাজ করছি। আমরা বাংলাদেশের নারীদের মুক্তি চাই, তাদের অধিকার নিশ্চিত করতে চাই। তো বাংলাদেশের নারীদের অধিকার যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে বাংলাদেশের নারীদের সাইকোলজি আমাদের বুঝতে হবে, বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলতে হবে। আমি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের নারীদের মুক্তির কথা বলি, তাদের অধিকার প্রতিষ্ঠার কথা বলি, কিন্তু আমি সাইকোলজি ফলো করি ইউরোপ আমেরিকার, তাহলে তো সেটা হবে না। আমাকে বাংলাদেশের নারীদের সাইকোলজি বুঝে আমাকে সেই লক্ষ্যেই কাজ করতে হবে। এবং তার দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের 1400 বছর আগের সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা। আমরা জানি যে 1400 বছর আগে যখন ইসলাম সমাজে আগমন করেনি, যেই সমাজ থেকে বলা হয় আয়ামে জাহেলিয়াতের যুগ, একটা কন্যা সন্তান জন্ম নিলে বাবা মা নিজেই জীবন্ত তাকে মাটিতে পুঁতে ফেলতো। সেই সমাজে রাসূল যখন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করলেন, তিনি যখন তাওহীদ প্রতিষ্ঠা করলেন, সেই সিচুয়েশন একেবারে পাল্টে গেল। যেই সমাজে ইসলাম আগমনের পূর্বে যেই সমাজে নারীদের কোনো সম্মানই ছিল না, সেই সমাজে আল্লাহ রাসূল ইসলাম প্রতিষ্ঠা করে দেখিয়ে দিলেন যে একা একটা নারী সারা দেহে স্বর্ণের অলংকার পরিহিত অবস্থায় সানা থেকে হাজরামাত, আমি যদি দূরত্ব বলি এখান থেকে ঢাকা 350 মাইল দূরত্ব, একাই হেঁটে যেত। তার মানে একমাত্র আল্লাহ এবং বন্য জীবজন্তুর ভয় ছাড়া কোনো ভয়ই কাজ করতো না। এটা ইতিহাস, জীবন্ত ইতিহাস। কিন্তু আজকে আমাদের সমাজে একজন নারী, একটা 6 বছরের মেয়ে শিশু তার টিচারের কাছে নিরাপদ না। অথচ এই সমাজের মানুষ আমরা নামাজ রোজা হজ যাকাত সবই করতেছি, কিন্তু আমাদের কার্যত আমাদের সমাজে ইসলামের যে প্রতিফলন সেটা আমরা দেখাতে পাচ্ছি না। শিক্ষিত নারীরা তারা কোটার জন্য, নারী আসনের জন্য তারা রাজপথে নামে। আসলে কোটার জন্য, আসনের জন্য তাদেরকে এভাবে রাজপথে নামতে হবে না। ইসলাম নারীদেরকে পশ্চাৎপদ রাখার পক্ষপাতী নয়। আমরা যদি সত্যিকার আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম কায়েম করতে পারি, তাহলে ইসলামের নারীদেরকে সেই সম্মান, সেই যোগ্যতা, প্রতিভা থাকে, জ্ঞান থাকে, কর্মদক্ষতা থাকে, সে 100 পুরুষের উপরে সে নেতৃত্ব দিতে পারে। শুধুমাত্র একটা জায়গায় সে যেতে পারবে না, সেটা হচ্ছে সমগ্র মুসলিম উম্মার যিনি ইমাম হবেন, এই জায়গাটাতে নারীরা যেতে পারবে না। কারণ সৃষ্টিগতভাবে আল্লাহ নারীকে একভাবে সৃষ্টি করেছেন, পুরুষকে একভাবে সৃষ্টি করেছেন। শারীরিক সক্ষমতা, দূরদর্শী জ্ঞান, চাপ নেয়ার ক্ষমতা, নারীকে সন্তান ধারণ করতে হয়, তাকে সংসার পরিচালনা করতে হয়। কিন্তু তাই বলে এই নয় যে নারীরা সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না। আমি বললাম যে নারীরা শুধুমাত্র মুসলিম উম্মার যিনি ইমাম হবেন সেই জায়গায় যেতে পারবে না। কারণ নারী পুরুষের অধীনে থাকে। পারিবারিক এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে একজন নারীকে পুরুষের অধীনে থাকতে হয়, কিন্তু একজন ইমাম তো কারো অধীনে থাকতে পারে না। ইমাম তো রাষ্ট্রের সর্বোপরি কর্তৃত্ব। শুধুমাত্র এই জায়গাটাই নারীরা যেতে পারবে না। আপনারা দেখে থাকবেন
আমাদের বিভিন্ন সময় আমাদের যখন কোনো নতুন বই আসে, বিশেষ করে ঈদের সময় আমাদের লালমনিরহাট জেলায় আমাদের বোনেরা পত্রিকা বিক্রি করছে, বাজারে বই বিক্রি করছে, তারা বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে, তারা পত্রিকা বিক্রি করছে। এটা অন্য কোনো বাণিজ্যিক ধারার পত্রিকা নয়, এই পত্রিকাটা একটি আদর্শিক পত্রিকা। সেই পত্রিকা নিয়েই তারা প্রতিটা মানুষের কাছে যাচ্ছে। আমরা যেটা বলছি, আমরা এই রাষ্ট্র সংস্কারে যে প্রস্তাবনা দিচ্ছি সেটার একটা মডেল আমরা অলরেডি দাঁড় করিয়েছি। আমাদের হিজবুত তওহীদের সর্বোচ্চ নেতা হুসাইন মোহাম্মদ সেলিম তার নিজ গ্রাম নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পোরকরা ইউনিয়নে, সেখানে তিনি প্রায় অর্ধশতাধিক প্রকল্প দাঁড় করিয়েছেন। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, কল কারখানা, গার্মেন্টস, স্বাস্থ্য সেবা। সেখানে আমাদের মসজিদ আছে, 4 তলা মসজিদ। আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি, শুক্রবারে জুম্মার সালাত কায়েম করি, ঈদের সালাত কায়েম করি। আমরা যেটা বলছি, আমরা যেটা প্রস্তাব করছি, সেটা আমরা বাস্তবে কাজে করে দেখাচ্ছি। তো প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা হচ্ছেন একটা রাষ্ট্রের চোখ। একটা জেলায় 4 লক্ষ 5 লক্ষ মানুষ থাকে, সেই 4 লক্ষ 5 লক্ষ মানুষের চিন্তার প্রতিফলন ঘটে আপনাদের কলমের মাধ্যমে। আপনারা জাতিকে যা দেখান, জাতি তাই দেখে। আপনারা যেটা ভাবেন, জাতি তাই ভাবে। আসলে পেশির শক্তি বড় নয়, কলমের শক্তি বড়। আপনাদের এই পেশাটাও একটা ইবাদত। আপনারা যদি এই পেশাটাকে ইবাদত হিসেবে নেন, তাহলে সত্যকে সত্য বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন। তো আপনারা আজকে এখানে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবার প্রতি আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।